নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকে আমি নোটে শাকের চচ্চড়ি করে সেটি সকলকে শেয়ার করছি। নোটে শাকগুলো প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে পরে হাফ বেগুন আমি দিয়ে দিলাম, আর একটা বড় আমি আলুও দিয়ে দিয়েছি, কেটে নিলাম। কড়াই বসিয়ে তাতে একটু সর্ষের তেল দিতে হবে। এরপরে এই আলু কোটা ভেজে নিতে হবে, আর বেগুনটা ভেজে নিতে হবে। আলুটা একটু ভেজে নেওয়ার পরেও আমি বেগুনটা দিয়ে দেবো। দেখবেন শাক একরকমভাবে খেতে ভালো লাগে না, আর নোটে শাক এটার যে স্বাদ যারা খেয়েছেন তারাই বোঝেন। দেখুন বেগুনটাও দিয়ে দিলাম। তো এরপরে একটু হলুদ দিয়ে দিলাম। গরম গরম ভাতে নোটে শাক খাবেন, দেখবেন কি অসাধারণ লাগে। এইভাবে অন্তত তৈরি করুন নোটে শাক চচ্চড়ি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কেটে রাখা ধুয়ে রাখা কুচনো শাকগুলো, নোটে শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নোটে শাকটা কিন্তু অনেকটা পুনকা শাকের মতো, কিন্তু পুনকা শাকের যে ডাঁটিটা, সেটা কিন্তু একটু খুব নরম, আর এটা কিন্তু একটু শক্ত। এটা একটু কালচে টাইপের, খুব ডিপ সবুজ দেখবেন। এটা কিন্তু এখন জল দেবার দরকার নেই। আসলে গরমকালে একরকম কি খাবো কি সবজি বানাবো, এটা একটা চিন্তা থাকে। তো শাকটা তো একরকম ভাল লাগবে না, ডেলি নানান রকমভাবে শাকের রেসিপি যদি করে আমরা খেতে পারি ভালো লাগবে। সর্ষে কাঁচা লঙ্কার একটু লবণ দিয়ে আমি কিন্তু এটা বাটবো। আমি এদিকে শাকটা দেখে নিই। হ্যাঁ, শাকটা মোটামুটি জল শুকিয়ে গেছে দেখুন। তো আমি বেটে নেবো এরপরে। আমি এই কারণে লবণ দিয়ে বাটছি। লবণ দিয়ে সর্ষেটা বাটলে ওটা তেতো হয় না। আর যদি লবণ না দিয়ে বাটা হয় তাহলে অন্তত 5-10 মিনিট রেখে তারপরে সর্ষেটা শাকের মধ্যে দিলে হবে, মানে তেতো লাগবে না। একটুখানি লবণ আবার এখানে দিয়ে দিলাম, কারণ সর্ষের মধ্যে আমার লবণ আছে, সেই চিন্তা করতে হবে। আর আপনারা যদি সর্ষেতে লবণ না দিন তাহলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সর্ষেটা বেটে রেখে অন্তত 10 মিনিট রাখতে হবে, না হলে তেতো লাগবে সবজি। আমার একটু তাড়াতাড়ি করব বলে আমি লবণ দিয়ে বেটে নিয়েছি। দেখুন সর্ষেটা বাটা হয়ে গেল একদম। দেখুন অনেক জল একদম শুকিয়ে গেছে। জল তো আমি দিইনি, শাকের থেকে যে জলটা বেরোয়। শাকটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখছেন। এরকমই ঝুরঝুরে হবে, তবে এর স্বাদ আসবে। বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আমি কিন্তু এরপরে দিয়ে দেবো। আর বাটি ধোয়া জল একটুখানি, ব্যাস এইটুকুই জল। খুব বেশি জল দিলে কিন্তু এটা ন্যাতনেতে হয়ে যাবে, বেগুনগুলো একদম খাঁটা যাবে। তাই এখানে খুব বেশি জল কিন্তু একদম দেয়া যাবে না। যখন এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে একেবারে ড্রাই হয়ে গেছে, কড়াইয়ের গায়ে সর্ষের অংশগুলো একদম কালো হয়ে লেগে যাচ্ছে, তখন কাঁচা তেল দেবো। কাঁচা তেল দিয়ে কড়াইয়ের ওই সর্ষে পড়া যে অংশটা, সেটাকে খুন্তির সাহায্যে আমি তুলে তুলে মিশিয়ে দেবো। তার যে গন্ধ, ঠিক এইভাবে দেখুন পোস্তটা যেভাবে করা হয়। এবার কাঁচা তেল দিয়ে দিলাম, ব্যাস এরপরও হয়ে গেল নোটে শাক চচ্চড়ি। এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পরিবেশনের জন্যে তৈরি হয়ে গেল নোটে শাকের চচ্চড়ি। নমস্কার।